नमस्कार बंधुरा आबारो एक गुरुत्वपूर्ण भिडियोते सबाइके वेलकाम। आजकेर এই ভিডিওতে আমি দেখাবো 2011 সালের পরবর্তীকালে যত সমস্ত কাস্ট সার্টিফিকেট সে এসসি হোক বা এসটি হোক বা ওবিসির যে কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, যেরকম আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। কর্নারে তোমরা ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ইস্যু ডেটটা কিন্তু এই কনেই থাকে, আমি ছবিতে পুরো দেখিয়ে দিচ্ছি। তো এই কাস্ট সার্টিফিকেটগুলো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে রিভেরিফিকেশান করতে হচ্ছে। যদি রিভেরিফিকেশান না করা হয় সেক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট রিজেক্ট হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটটা রিজেক্ট হয়ে যাবে কি না নিজেদের মোবাইল থেকে কিভাবে চেক করবেন, তো আজকে পুরো প্রসেসটা আমি দেখাবো। তো চলুন, আমি বেশি টাইম নিচ্ছি না, ভিডিওটা জলদি স্টার্ট করি। অলরাইট বন্ধুরা, তো আমাদের বর্তমানে যে এই কাস্ট সার্টিফিকেট কোন স্ট্যাটাসে রয়েছে সেটা রিজেক্ট হয়ে গেছে কিনা বা রিভেরিফিকেশান করতে হবে কিনা সেটা মোবাইলে দেখার জন্য আমরা প্রথমে আমাদের গুগলে চলে যাব। যাওয়ার পর এখানে সার্চ করব WB কাস্ট সার্টিফিকেট। যেরকম আমি লিখছি পুরো তোমরা সেরকম লিখেই কিন্তু সার্চ করবে। তো দেখো এখানে কিন্তু চলে এসছে WB কাস্ট সার্টিফিকেট, এইটা লিখে কিন্তু আমাদেরকে সার্চ করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে তোমরা যদি দেখো এখানে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটা ওয়েবসাইট কিন্তু চলে এসছে। এখানে কিন্তু WB গভর্নমেন্ট দেওয়া রয়েছে, এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো দেখো ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটা নতুন মডিফাইড ওয়েবসাইট চলে আসবে। তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা। এই ড্যাশবোর্ডে যদি তোমরা দেখো এখানে কিন্তু 3 একটা লাইন রয়েছে, এই 3 লাইনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এখানে বিভিন্ন ধরনের সেকশান পেয়ে যাবে। তোমরা যদি SC STর মধ্যে বিলং করো তাহলে এখানে ক্লিক করবে, তোমরা যদি EWS থেকে বিলং করো এখানে ক্লিক করবে, OBC থেকে বিলং করলে এখানে ক্লিক করবে। এক্ষেত্রে আমি SC থেকে বিলং করছি তাই আমি এখানে এটাতে ক্লিক করছি। সঙ্গে সঙ্গে কিন্তু এরকম অনেকগুলো অপশান চলে আসবে। এখানে তোমরা যদি 4 নম্বর অপশানটা দেখো, চেক সার্টিফিকেট একটা অপশান রয়েছে। সেম প্রসেস কিন্তু তোমরা EWS বা OBCতেও এরকম প্রসেসটা পাবে। এই 4 নম্বরেই কিন্তু চেক সার্টিফিকেট অপশানটা থাকবে। তো 4 নম্বরে এই চেক সার্টিফিকেট অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা নতুন একটা পেজে চলে আসবে। এখানে যদি দেখো ভিউ সার্টিফিকেট ডিটেলস অপশান কিন্তু দেওয়া রয়েছে বা লেখা রয়েছে। এই অপশানের নিচে তোমরা যদি দেখো এখানে কিন্তু দুটো বক্স রয়েছে, একটা হচ্ছে নতুন ও ওল্ড সার্টিফিকেটের নাম্বার আর একটা ওল্ড কাস্ট সার্টিফিকেটের নাম্বার নিচে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা প্রথমেরটাই চুজ করবে। প্রথমেরটাই চুজ করার পর এখানে যেটা রয়েছে প্রথম বক্সটা, কাস্ট সার্টিফিকেটের নাম্বার বসাতে হবে। তারপরে ডেট অফ ইস্যু, অর্থাৎ ওই কাস্ট সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেটা কিন্তু কাস্ট সার্টিফিকেটের কর্নারে দেওয়া থাকে, তোমরা সেখান থেকে ডেটটা বসিয়ে দেবে। তো এক্ষেত্রে আমি ডেট এবং কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো দেখো এক্ষেত্রে আমি কাস্ট সার্টিফিকেটের নাম্বারটাও বসিয়ে দিলাম ওপরের ঘরটাতে, নিচে আমি এই কাস্ট সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে ক্যালেন্ডার থেকে কিন্তু ডেটটাও বসিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, একটু ওপরের দিকে স্ক্রল করব পেজটাকে। স্ক্রল করার পর এখানে দেখতে পাবো একটা সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা আরেকবার যদি ওপর দিকে এখানে নিয়ে যাও, এখানে কিন্তু নীল রঙে একটা পুরো ফাইল দেখতে পাবে। এই ফাইলে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইস্যুড বাই SDO। আমার যে সাব ডিভিশনাল অফিস রয়েছে তার SDOর নাম দেওয়া রয়েছে, কোন ডিস্ট্রিক্ট থেকে আমি রয়েছি সেটা দেওয়া রয়েছে, পুরো কিন্তু ওপরে দেওয়া রয়েছে। এরপরে নিচে যদি তোমরা দেখো এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দেখতে পাবে, কবে ইস্যু রয়েছে সেটা দেখতে পাবে। এই নিচে যে ডিটেলসগুলো, এই ডিটেলসগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তারপরে একটু যদি এদিকে স্ক্রিনটা আমি নিয়ে যাই, এখানে কিন্তু আমার নাম দেওয়া রয়েছে আর বাবার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার সাথে সাথে এই সার্টিফিকেটটা ম্যানুয়াল সার্টিফিকেট নট অ্যাপ্লিকেবল এরকমভাবে লেখা রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমার সমস্ত ডিটেলসগুলো প্রায় দেখাচ্ছে। তার মানে এখনও পর্যন্ত আমার কাস্ট সার্টিফিকেট রিজেক্ট হয়নি বা এমনও কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে আমাদেরকে এই কাস্ট সার্টিফিকেটটাকে রিভেরিফিকেশান করতে হবে। তোমরা বারবার এইটা চেক করতে থাকবে, কিছুদিন অন্তর চেক করতে থাকবে। যদি এই ডিটেলসগুলো নো রেকর্ড ফাউন্ড বা ডিটেলসগুলো একদম চলে যায়, তার মানে তোমাকে অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করতে হবে। কারণ এই ডিটেলসগুলো কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ব্যাকওয়ার্ড যে ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে যদি তারা এই ডাটাগুলো মুছে দেয়, তার মানে তোমাকে কিন্তু ওই কাস্ট সার্টিফিকেটটা রিভেরিফিকেশান করতে হবে। এক্ষেত্রে আমার রয়েছে তাই কোনো করার এখনও দরকার নেই। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কোনো জায়গায় যদি প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। তোমরা এটাও কমেন্টে জানিও কাদের কাদের কাস্ট সার্টিফিকেট রিজেক্ট হয়েছে বা কাদের কাদের রিভেরিফিকেশান করতে হবে। রিভেরিফিকেশানের যদি প্রসেস জানতে হয় তোমরা কমেন্টে জানিও, আমি এরপরে নতুন ভিডিও আনবো কীভাবে রিভেরিফিকেশানের ফর্ম ফিল আপ করতে হবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, এর পরের ভিডিওতে কিন্তু আমি দেখাবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো দেখা হচ্ছে এরকম কোনো ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।